শাশুড়ি মাকে গুম করার পেছনে আসল অপরাধীকে এবার খুঁজে পেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন সেই নাম্বারটাকে ট্রেস করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই নাম্বারের লোকেশন জানা মাত্রই রাইয়ের পায়েতলা থেকে মাটি সরে যায়। রাই বলতে থাকে যে সাংঘাতিক কাণ্ড, আমার বাড়িতেই এই জিনিসটার লোকেশন দেখাচ্ছে, তার মানে তো এটাই ধরে নেওয়া যায় যে ও বাড়িতে অন্য কেউ আর আমার খারাপই চাক না চাক, কিন্তু নীলু নিশ্চয়ই আমার খারাপই করার জন্য সব থেকে প্রথমে এগিয়ে আসবে। আর আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, নির্ঘাত নীলুরই এই জঘন্য কাজটা করা, কিন্তু সেটা আমি কী করে এখনই ধরে নিতে পারি, কারণ এই জিনিসটার জন্য অবশ্যই নীলু একা এই গোটা জিনিসটার জন্য জড়িত নয়। নীলুর পেছনে অন্য কেউ এমন আছে যে কিনা ওকে ইন্ধন জুগিয়ে যাচ্ছে, কিন্তু সেই ইন্ধনদাতাটা ঠিক কে সেটাকে এবার আমাকে বার করতে হবে। অন্যদিকে রাই যখন বাড়িতে ঢুকতে নেয়, ঠিক তার আগ মুহূর্তেই যখন রাই নীলু এবং কোয়েলের কথোপকথন শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে যেটা আমি সন্দেহ করেছিলাম তার মানে সেই সন্দেহটা একদম ঠিক। তার মানে নীলুর সাথে ইন্ধন জোগানোর মানুষটা আর কেউ না, বরঞ্চ আমারই বাড়ির একটা চোর, সেই হলো গিয়ে কোয়েল। কোয়েল দিনের পর দিন এরকম করে আমাদের সকলকে বোকা বানিয়ে মিথ্যাচার করে এমন পর্যায়ে নিজেকে নিচে নামিয়ে ফেলেছে যে যার আর কোনো ভাষা নেই। আমি ভাষা খুঁজে পাচ্ছি না কোয়েল, যে তোমার মতন একটা বিশ্বাসঘাতককে আমি বিশ্বাস করেছিলাম, যার কাঁধে কিনা আমি আমার গোটা সংসার থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব নির্দ্বিধায় দিয়ে দিয়েছিলাম, আজকে সেই একমাত্র সর্বনাশী যে কিনা আমার শাশুড়ি মায়ের জীবনটাকে বিপন্ন করতে উঠে পড়ে লেগেছে। এবার আর তোমাকে কোনো মতেই ছেড়ে কথা বলবো না কোয়েল। অন্যদিকে কথা বলা মাত্র যখন অনির্বাণ অফিস থেকে ফেরার পথে রাইকে আড়ি পেতে কথা শুনতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার, নিজের বাড়িতে নিজে আড়ি পেতে শুনছো, কী বলো তো রাই। ঠিক সেই মুহূর্তে কোয়েল আন্দাজ করে ফেলে যে রাই হয়তো বা আড়ি পেতে কোয়েলের কথা শুনছে। ঠিক সেই মুহূর্তে কোয়েল কথার রিউটার্ন নিয়ে নেয় আর বলতে থাকে যে আচ্ছা ও ঠিক আছে, আমি বুঝতে পারছি, আপনি ডেলিভারি ম্যানকে পাঠিয়ে দিয়েছেন, আমি তাহলে আপনার সেই ডেলিভারি পাঠানো সেই পার্সেলটা রিসিভ করে ফেলবো, রিসিভ করা মাত্রই আমি আপনাকে জানাচ্ছি, ঠিক আছে। তখন এই কথা বলে কোয়েল বলতে থাকে যে রাই তোমার কি কোনো কিছু নিয়ে আমার উপরে সন্দেহ হচ্ছে না, তুমি আসলে আড়ি পেতে শুনছিলে, অনির্বাণ বললো তার জন্যই আসলে আমি জিজ্ঞেস করলাম। তখন এই কথা বলে আমরা রাই বলতে থাকে যে কেন, তোমার মনের মধ্যে কোনো ভয় আছে কোয়েল, তুমি এমন কোনো কিছু অপকর্ম করেছো যার ফলে কিনা তোমার এটা মনে হচ্ছে যে তুমি হয়তো বা ফেসে যেতে পারো, যদি আমি তোমার কথা শুনে ফেলি তাহলে তুমি এত কেন টেনশন করছো, এতই বা প্রশ্ন আমাকে কেন করছো বলো তো। আমি নিজের বাড়িতে কোথায় দাঁড়াবো না দাঁড়াবো, আমি আড়ি পেতে শুনবো কি শুনবো না সেটা নিশ্চয়ই আমি তোমাকে কৈফিয়ত দিব না। তখন কোয়েল বলতে থাকে যে এই মা তুমি তো সিরিয়াসলি নিয়ে নিলে, আমি তোমার সাথে একটু দুষ্টমি করছিলাম সেটাতে তোমার এত খারাপ লেগে গেলো, দেখেছো তো অনির্বাণ আজকে হয়তো বা রাইয়ের যথেষ্ট পরিমাণে অফিসের স্ট্রেস হয়ে গিয়েছে, তার জন্য ও হয়তো বা আমার সাথে এরকম করে কথা বলছে। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি মায়ের খোঁজ করছিলে না যে মাকে কোথায় নিয়ে গেল তার বান্ধবীরা, আমি আজকে সেই খোঁজ পেয়ে গিয়েছি। আর তার থেকেও বড় কথা, মা ঠিক তার কোন ঘনিষ্ঠ বান্ধবীর সাথে বাইরে গিয়েছে সেই খোঁজও আমি পেয়ে গিয়েছি। তুমি ফ্রেশ হয়ে আসো, তারপরে তোমাকে সব কথাটা আমি খুলে বলছি। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে তার মানে রাই তুমি কী বলার চেষ্টা করছো, কেউ হয়তো বা আন্টিকে গুম করার চেষ্টা করছে, তাই এই জিনিসটাকে এতটা তুলিয়ে তুমি দেখছো। আমি বলছি তোমাকে রাই, তুমি কিন্তু শুধু শুধু এই জিনিসটা নিয়ে এতটা মাথা ঘামাচ্ছ, এই জিনিসটা এতটা মাথা ঘামানোর মতো নয়, তুমি এতটা মাথা ঘামানোর কী প্রয়োজন বলো তো। তোমাদের ভিডিওর খালি লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।